तू सा जैसे कोई चलने लगा है, मैं क्या करूँ दिल में चलने लगा है, तेरा दीवाना हूँ कहता है वो टिडिंग टिडिंग डिंग, फिर चुप चुप के फिर क्यों रहता है वो, कर बैठा भूल वो ले आया फूल वो, उससे कहो जाए चांद लेके आए, मेरे ख्वाबों में जो आए आके मुझे छेड़ जाए, उससे कहो कभी सामने तो आए, ला 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 टेक टेक टडक टेक टडक टेक टड डुंग डुंग डुंग। কেন করলাম জানো তো গানটা? হ্যাঁ, এই যে এই ড্রেসটা পরে গানটা করছিলাম, এই ড্রেসটা পরেই সেই রিলস মনে পড়ে তোমাদের? হ্যাঁ, কি অবস্থা! এই একবার পিরিত, এই একবার পিরিত, এই একবার ঝগড়া, এই একবার পিরিত, এই একবার ঝগড়া, ঝগড়া না ঝগড়া, তাই না? এইসব তো হয়েই চলেছে, কিসের জন্য? অনলি কন্টেন্ট, তাই না? যাই হোক, এরকম ভাবনা চিন্তা রাখাই ভালো, এরকম লাইট ওয়েতে সব কিছু নিয়ে চলাই ভালো, তাহলে জীবনে কষ্টটা কম হবে, বুকে ব্যথাটা কম হবে। তো যাই হোক, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বেশভূষা দেখে বুঝতেই পারছো যে কোনো একটা অনুষ্ঠানে গেছিলাম, দুদিন ধরে ব্লগ ভিডিও করতে পারিনি ঠিক করে। ওই যে আমি বললাম না, আমি যদি মানসিক দিক থেকে ডিস্টার্ব থাকি, আমি ব্লগ ভিডিও সচ্ছলভাবে যে ভিডিওগুলো করতে হয় সেই ভিডিওগুলো আমার হয় না, ঠিক যেরকম ব্লগ ভিডিও সচ্ছল না থাকলে পরে হয় না। কন্ট্রোভার্সি ভিডিও কী বলো তো, যে কোনো সিচুয়েশান পারপাস আমি সেই জিনিসটাকে নিয়ে কথা বলতে পারি, বাট ব্লগ ভিডিওতে সেটা হয় না, সেই কারণে আমি দুদিন ব্লগ ভিডিও স্কিপ করেছি। আজকে ভিডিও করছি, মানে গতকালকে ভিডিও করছি, আজকে তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এবার মেন টপিকে তো অবশ্যই যাব। জয় গুরু জয় গুরু জয় গুরু, সে জয়গুরুর বিষয়টাতে তো মানে জয়গুরু বিষয়টা নিয়ে বলবো। তার আগে বলবো, হ্যাঁ দেখো, বয়সের খাতিরেই তো দিদি ডাকা, তো সেই দিদিকেই বলছি, মানে রুনাদিকে বলছি, না সবাই পারে না ভুল স্বীকার করতে, আর তার মধ্যে তুমি একজন। হ্যাঁ, তুমি একজন এরকম একটা ব্যক্তি যে কিনা নিজের ভুল স্বীকার করতে লজ্জা পাও, নিজের ভুল স্বীকার করতে তুমি ভয় পাও, লজ্জা পাও। তুমি ভাবো হয়তো এটা স্বীকার করলে, ভুলটা স্বীকার করলে পরে আমার মান সম্মানটা থাকবে না। তুমি সেরকম একটা পার্সন। কেন বলছি? মারুর বিষয়টা নিয়ে বলছি। তুমি বললে না যে তোকে কেন রাখতে দেবে না, তোর পোষ্যকে কেন রাখবে, তাদের নতুন বিয়ে হয়েছে। আমি বললাম যে নিজের মুখে বলেছিল যে রাখবে। এখন তুমি আবার এই ভেরি রিসেন্ট ভিডিওটা দেখলাম, সেখানটায় তুমি বলছো যে তোদের সাথে ভিতরে কি কথা হয়েছে না হয়েছে সেটা আমি কি করে জানবো, তাই না? তাহলে তুমি যখন জানোই না, তাহলে সেই ব্যাপারটার মধ্যে তুমি নাক কেন ঢোকাচ্ছ? ঠিক আছে, চলো তুমি নাক ঢুকিয়েছো, সেই বিষয়টা যখন আমি বললাম তখন তুমি কি বলছো? তোদের ভেতরে কথা হয়েছে। তুমি জানতে না যে আমাদের ভেতরে কথা হয়? তুমি জানতে না আমাদের ভেতরে কথা হয়? মানে কন্টেন্ট করবে বলে তোমার পুরো মাথা বিগড়ে গেছে, পুরোটা বিগড়ে গেছে। এইবার যেটা সোশ্যাল মিডিয়াতে অলরেডি অ্যাভেলেবেল আছে এবং আমি সেই সম্পর্কে ভিডিওও বানিয়েছি, সেটাও তুমি কি বলছো যে ওই পুরনো ভিডিও ছিল সেটা আমি দেখিনি। দিস ইজ ইয়োর ফল্ট, সেটা তোমার ফল্ট যে তুমি দেখোনি। যেখানে আমি পরিষ্কার বলেছি যে মারু রিলেটেড প্রত্যেকটা ভিডিও, মানে মারু যেখানটায় উপস্থিত রয়েছে আমার ভিডিওতে, সেই প্রত্যেকটা ভিডিও সরিয়ে দিয়েছি, ইনক্লুডিং ইনস্টাগ্রামের ভিডিও, শর্ট ভিডিও, রিলস, সেগুলো পর্যন্ত উড়িয়ে দিয়েছি। তা তুমি না জেনে ভিডিও করেছো, সেটা তোমার অপারগতা, তোমার ব্যর্থতা। তুমি সেখানটায় একটা বারও বললে না যে হ্যাঁ তুই ভিডিওতে বলেছিলি, আমি দেখিনি, আমার ভুল হয়ে গেছে। এই যে ওয়ার্ডটা আমার ভুল হয়ে গেছে, এটা তোমার মুখ থেকে বেরোয় না। কেন বলো তো? কারণ তুমি অ্যাশেমড ফিল করো, তুমি লজ্জাবোধ করো। বুঝতে পেরেছো? আর এই যে বললে না যে আমি আগের দিন ভিডিও, প্রথম পার্ট 1 ভিডিওটা করতে করতে আমাকে কেউ ইনফরমেশন দিল যে বিশেষ ব্যক্তি মর্কটের লাইভে গিয়ে কমেন্ট করেছে, সেটা নিয়ে আমি বললাম মিসলিড করেছি। একদম মিসলিড করিনি, একদম মিসলিড করিনি। এইটুকু গার্ডস সুতোপার যে আছে প্রত্যেকটা মানুষ জানে, নেগেটিভ মানুষও জানে, পজিটিভ মানুষও জানে। শুধু নেগেটিভ মানুষেরা স্বীকার করে না, এটাই যা, যে সুতোপা যদি কোনো ভুল কথা বলে কাউকে মিসলিড করে, সাথে সাথে এসে সেই ভুলটা শুধরে নেয়, ক্ষমা চেয়ে নেয়। বুঝতে পেরেছো? নিজের সাথে আমাকে কোনো সময় এই বিষয়টাতে তুলনায় টানবে না। বুঝতে পেরেছো? তুমি ভুল করো, তোমার মতন বহু ক্রিয়েটার এরকম ভুল করে, তারা
সর্বসমক্ষে এসে ক্ষমা চায় না, লজ্জা পায়। তুমি এখানে শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটর হিসেবে এই বিষয়টাতে ফেলিওর নও, তুমি মানুষ হিসেবে ফেলিওর। যে একটা ভুল করেছো, ক্ষমা চাইতে তুমি লজ্জা পাচ্ছ, তুমি কিসের মানুষ? যে মানুষ ভুল করে বুঝতে পেরে এসে বলে না, ক্ষমা চায় না, সে আবার কিসের মানুষ? তাই না? সে তো নির্লজ্জ হয়। তো যাই হোক, তুমি বলছো আমি মিসলিড করেছি। না, বিশেষ ব্যক্তি মর্কটের কমেন্ট বক্সে লাইভ চলাকালীন কি কমেন্ট করছিল, কোন বিষয় নিয়ে কমেন্ট করছিল? কারণ একটা আইনি বিষয় নিয়ে মর্কট আলোচনা করছিল, সেই জায়গাটায় বিশেষ ব্যক্তি গিয়ে কমেন্ট করেছে। কি দরকার ছিল কমেন্ট করার? কারণ সে তো আইনের হাত ধরেছে, তাই না? যাই করেছে সেটা আইনের হাত ধরেছে, আইনের হাতে সবকিছু তুলে দিয়েছে। তাহলে কাউকে জবাবদিহি করতে কেন সে কমেন্ট করবে, বা সেখানটায় প্রমাণ চাওয়ার জন্য কেন সে কমেন্ট করবে? কেন করছে? কারণ এতদিন তো প্রয়োজন পড়েনি, এতদিন তো কম মিথ্যে কথা বলেনি মর্কট, এদেরকে নিয়ে, বিশেষ ব্যক্তিকে নিয়ে, আমাকে নিয়ে জড়িয়ে কম তো মিথ্যে কথা বলেনি। কই, তখন তো মর্কটের লাইভে গিয়ে কোনো রকম কোনো ক্ল্যারিফিকেশন চাইনি যে তুমি মিথ্যে কথা বলছো, বলেনি তো। এখনই কেন গেল? কারণ আমার সাথে বিবাদটা বাঁধিয়েছে, আমার সাথে বিবাদ বাঁধিয়ে ওই দিকে গেছিল কথা বলতে। পরিষ্কার কি কথা হয়েছে না হয়েছে সেটা তখনও পর্যন্ত ম্যাটার করে না, ঠিক আছে? ম্যাটার করে না। আমি আইনের হাত ধরেছি, আমি কি করেছি না করেছি সেটা আমি জানি। এইবার অপোজিট মানুষটা আমার নামে কি বলছে না বলছে সেটা আমাকে কেন ম্যাটার করবে? যে কিনা সবসময় মিথ্যে কথা বলে, কেন ম্যাটার করবে? তোমার বোঝার ক্ষমতা নেই, কারণ তুমি আমার বিরুদ্ধে কন্টেন্ট করার জন্য অলওয়েজ দাঁড়িয়ে রয়েছো, সে কারণে তুমি বুঝতেও পারবে না। তাই আমি মিসলিড করিনি, তুমি ভুল বলেছো আমার সম্পর্কে, ঠিক আছে? যেটা কিনা ভেতরে কি কথা হয়েছে ছেড়েই দাও, সেটা তুমি জেনেও না জানার ভান করো, বুঝতে পেরেছো? কিন্তু যেটা অলরেডি ভিডিওতে রয়েছে, যে আমি সমস্ত ভিডিও প্রাইভেট করে দিয়েছি, ইনস্টাগ্রামের ভিডিও ডিলিট করে দিয়েছি, সেটা তোমার জানার অধিকার, জানার ক্ষমতা হলো না। সেটা জেনে তারপরে মুখটা তুমি খুলতে পারলে না, যাই হোক খুলতে পারলে না। কিন্তু সেটা যখন আমি বলে দিলাম, তারপরেও তুমি একবার এসে বললে না যে হ্যাঁ এটা আমার জেনে নিয়ে বলা উচিত ছিল, আমার ভুল হয়ে গেছে। লজ্জা পাও না? নিজের ভুলটা স্বীকার করতে লজ্জা পাও? বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে গেছো, বড় বড় বুকনিবাজি করতে আসো, তাই না? করতে থাকো, বড় বড় বুকনিবাজি মারতে থাকো, তাতে আমার ঘন্টা। আচ্ছা, এই গেল। এইবার আসবো কাকে নিয়ে? দেবশ্রীদিকে নিয়ে। আমি কেন বলেছিলাম বদমাইশ মহিলা, কেন বলেছিলাম? দেখো, আবারও একটা প্রমাণ দিয়ে দিল। শোনো দেবশ্রীদি, যখন তুমি ভালোভাবে কথা বলবে, তখন যদি আমাকে নিয়ে বলো, আমি অবশ্যই তোমার সাথে ভালোভাবেই কথা বলবো। যখন তুমি টেরাভাবে কথা বলবে, আমিও ঠিক টেরাভাবেই কথা বলবো। তোমাকে যেই আমি আন্দাজি রহমান, জ্যোতিষী, যেগুলো কিনা জ্যোতিষী নামটা তোমাকে অন্য কেউ দিয়েছিল, আর আন্দাজি রহমান তোমার কথা অনুযায়ী তোমাকে দিয়েছিলাম, সেখান থেকে যখন দেবশ্রীদি নামটা বললাম, তখন তুমি কি করলে? বদমাইশি করলে। সেটা কি? কেন? কেন? ভালোটা নিতে জানো না? ভালোটা নিতে পারো না? আচ্ছা, সেটা বলে দাও যে ভালোটা আমি নিতে জানি না, কিন্তু আমি নাটক খুব ভালো পারি, যে আমি শিক্ষা সম্ভ্রম নিয়ে বড় বড় বুকনিবাজি করি। কিন্তু সামনের মানুষটা যখন দেখছি যে ভালোভাবে কথা বলছে, তাকে পেছনের জিনিসটা নিয়ে খোঁচা দিতে খুব ভালোবাসি। আসলে তুমি খোঁচাখুচিতে খুব ভালোবাসো, খোঁচাখুচি করতে খুব ভালোবাসো। ওই যে করছিলে না বিশেষ ব্যক্তির পুরাতন জিনিস নিয়ে ঘাটাঘাটি খোঁচাখুচি করছিলে না, তুমি খোঁচাখুচিতে ওস্তাদ। তো তুমি যদি খোঁচাখুচি করো, তোমার ওই খোঁচানোতে আরও ডবল আমি কিন্তু খোঁচিয়ে দিতে পারি, সেটা তুমি ভালো মতন জানো। তোমার যদি দেবশ্রীদি নামটা তোমার যদি মনে হয় যে কেন কেন এখন কেন, এটা যদি তোমার এরকম মনে হয়, তাহলে তোমার জন্য কিন্তু অলরেডি আরও অনেক নাম রেডি আছে। হ্যাঁ, অনেক নাম রেডি আছে, সেটা শুধুমাত্র একদম জায়গায় 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 বসিয়ে বসিয়ে তারপরে ডাকবো, বুঝতে পেরেছো? জায়গায় জায়গায় বসিয়ে ডাকবো। এই যে এখন এই কথাটা বলার যে কেন, কিসের জন্য? ভালোটা অ্যাকসেপ্ট করতে শেখো। তুমি তো শিক্ষার সম্ভ্রমের বড্ড বড়াই করো, তো সেখানটায় যাদের শিক্ষা থাকে তারা কখনো উংলি করে না, তারা কখনো খোঁচায় না, বুঝতে পারলে? যাই হোক, এইটুকুই বলার ছিল। আর যদি পারো স্কিপ করে ভিডিও করো, মানে আমাকে স্কিপ করে ভিডিও করো, বুঝতে পেরেছো? যদি পারো। গেল, এই দুটো বিষয় আমার ক্লিয়ার করার ছিল, ক্লিয়ার করলাম। এইবার আসি দেখেছো কালকে ঠিক এইরকমই হয়েছে। আমি আবার 2x স্পিডে দিয়ে দেখি তো ঠিক এরকম লাগছিল, ঠিক এরকমই লাগছিল। জয় গুরু,
জয়গুরু নিয়ে এত কিছু হয়ে গেল বাবা, সবাইকে লাইন দিয়ে দাঁড় করিয়েছে, এই তুমি দাঁড়াও, এই তুমি দাঁড়াও, এই তুমি দাঁড়াও, সবাইকে শিখিয়ে পড়িয়ে নিয়েছে ঠিক কোন বিষয়টাতে নিয়ে কথা হবে, শিখিয়ে পড়িয়ে নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। আর সব এরকম করা শুরু করে দিয়েছে। আয়াম তো অবাক, আমি দেখে অবাক। এবার বিষয়টা কি? বিষয়টা হলো যেই মৃতদেহ নিয়ে কন্টেন্ট করলো সেই ব্যক্তিকে নিয়ে আর কি ক্ল্যারিফিকেশন দিচ্ছে, জনে জনে ঘেটি ধরে নিয়ে একেবারে ক্যামেরার সামনে বলতে বসিয়ে দিয়েছে। আর আমি যা দেখলাম, বাবা রে বাবা, ওই বাড়ির মহিলাগুলি সব ঝগড়ায় কি এক্সপার্ট। ওই যে বয়স্ক মহিলাটি, যে কিনা বিশেষ ব্যক্তির বড় জেঠি শাশুড়ি মনে হয়, বড় মা বলে যাকে ডাকে, ওরে বাবা হালা মালা এইসব বলছে, বলে কোন হালা বলেছে, এই বাবারে বাবা, বোঝাই যায় গো, বোঝাই যায়, পুরোটাই এখন পুরো পরিষ্কার হয়ে গেছে কিভাবে চিৎকার পাৎকার করছে। আমি একটা কমেন্ট বলবো, দুটো কমেন্ট বলবো। দেখো এখন আমার কমেন্ট বক্সেও নেগেটিভ পজিটিভ মিলিয়েই আসছে, তবে বেশিরভাগ মানুষ দেখলাম আমাকে বুঝতে পারছে আর পুরো সিচুয়েশনটাকে বোঝার চেষ্টা করেছে। তার কমেন্ট বক্সের কথা আমি বলবো না, কিন্তু আমি দুটো কমেন্ট না পড়ে আজকে পারবো না। একটা কমেন্ট আমি দেখে কি হাসা এসেছি, সে লিখেছে, বাবা আমি রাত্রেবেলা ঘুমাতে ভয় পাচ্ছি, যদি কোনো এপিসোড মিস করে যাই, যদি কোনো নাটক মিস করে যাই। সত্যি সত্যি এটা কিন্তু তার যে ফিলিংসটা, এটা কিন্তু মিথ্যা না একদম। মানে ভাবছে আমি ঘুমিয়ে পড়লাম, আবার যদি কোনো ড্রামা আমি মিস করে যাই, মানে কতটা এক্সাইটেড। আর সেই এক্সাইটমেন্টকে একেবারে ভরপুর দমে মশলা মুড়ি মাখিয়ে পুরো পরিবারকে লাইন দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে কে? বিশেষ ব্যক্তি। বাবা রে বাবা। আর আরেকটা কমেন্ট দেখেছি, সেটা রাশি নিয়ে। বিশেষ ব্যক্তি তো খুব নিজের রাশি নিয়ে খুব লাফালাফি করে সব কিছুতে, এই রাশির এই হয়, ওই রাশির প্রিয় কালার এই রাশিতে এটা শ্যুট করে না, খুব রাশি 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 করে। তো একজন দেখলাম কমেন্ট করেছে যে বিশেষ ব্যক্তির যেহেতু কুম্ভ রাশি, তাই তার শনি 7.5 শেষ পর্যায়ে চলছে, আর এই শেষ পর্যায়টা নাকি এই জাতকের ব্যক্তির অরিজিনাল স্বরূপটা সকলের সামনে তুলে দিয়ে যাবে, মানে তার যে আসল রূপ সেটা মানুষের সামনে ফুটিয়ে দিয়ে চলে যাবে। আচ্ছা যাই হোক, সেটা তো এখন সবাই দেখতেই পাচ্ছে তার আসল রূপটা, সেটা যা হয় ভালোর জন্য হয় অ্যাকচুয়ালি। এই তো গেল দুটো কমেন্টই আমার বলার ছিল। এইবার বলবো, প্রথমে মানে বিশেষ ব্যক্তি যে সবাইকে শিখিয়ে পড়িয়ে ভালো মতন একেবারে বলেছে, একদম রক্ত গরম করে রাখো, একদম ক্যামেরাটা আমি ওপেন করব আর ড্রামা শুরু করে দেবে তোমরা, বুঝতে পেরেছো? আচ্ছা এইবার প্রথম বাক্যটা কি ছিল? প্রথম বাক্যটা এসছে বড় মায়ের কাছ থেকে। বড় মা একটুখানি আসো তো। ততক্ষণে অলরেডি বড় মাকে পুরো ট্রেনিং দেওয়া হয়ে গেছে, মানে সবাইকে ট্রেনিং দেওয়া হয়ে গেছে। তখন বড় মা বলছে, আমি কিন্তু এসবের মধ্যে নেই, আমি এসবের মধ্যে থাকতে চাই না। তখন বিশেষ ব্যক্তি বলছে, না না এইটা 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 এইটা, মানে বুঝিয়েছে, বয়স হয়ে গেছে তো হয়তো মনে নেই। তো যাই হোক, এবার বিষয়টা হচ্ছে জয়গুরু জেঠুকে নিয়ে। যিনি মারা গেছেন ওনাকে আর আমি অন্য কী নামেই বা ডাকবো। বিষয়টা হচ্ছে আমি একটা ছোট্ট লাইন বলেছিলাম যখন এই মৃতদেহ নিয়ে কন্টেন্ট এরকম একটা ভিডিও আমি বানিয়েছি, থাম্বনেল দেওয়া, সেখানে আমি একটা ছোট্ট লাইন বলেছিলাম। সেই লাইনটা কি বলেছিলাম তোমরা একবার শুনে নাও, ঠিক আছে? শুনে নিলে পরে আমার বলতে সুবিধা হবে। কেন শোনাচ্ছি বলো তো? কারণ এই বিষয়টা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে, তার জন্য। খুব একটা তাদের মানে কি বলে ওটাকে কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ পেয়েছে 46 মিনিট ধরে, নট এ জোক। এই ব্যক্তি মনে হয় সেই ব্যক্তি, ওই যে আমরা যখন মন্দারমণিতে যাবো বলে গেছিলাম, এই ব্যক্তি খালি পায়ে শীতের মধ্যে ঠক ঠক করে ওই গেটটার বাইরে কাঁপছিল। আমি ভেবেছিলাম হয়তো মাথার কোনো রোগ আছে, মানে পাগল ঠাগল ভেবেছিলাম। তারপরে ভেতরে গিয়ে শুনলাম যে ইনি এদের বাড়িতে দীর্ঘদিন ধরে থাকতো, যেরকমটা কিনা বললো যে কোলে পিঠে করে মানুষ করেছে, অথচ ওই রাত্রে ওই ঠান্ডার মধ্যে ওরকম ভাবে বাইরে দেখেছিলাম। ওই থেকেই ঠান্ডা লেগে মনে হয় এই রোগটা ধরেছিল ওনাকে শেষ পর্যন্ত। শুনেছো আমি কি বলেছি? আমি বলেছি যে যেদিন আমরা মন্দারমণি যাব বলে আমরা গেলাম বিশেষ ব্যক্তির বাড়িতে, টোটো থেকে যখন নামলাম তখন একটা বয়স্ক ব্যক্তিকে দেখেছিলাম
যিনি কিনা শীত বস্ত্র পরেনি। আমি কিন্তু এখানে কোনো জায়গায় মেনশন করিনি যে ওনার গায়ে কাপড় ছিল না, নিশ্চয়ই তোমরা শুনে নিয়েছো। আমি কি বলেছিলাম? খালি পায়ে ছিল, যেটা কিনা নজরে পড়েছে আমার, ঠিক আছে? খালি পায়ে ছিল, পায়ে কোনো জুতো ছিল না। উনি গেটের বাইরে একটা কোনায় বসে, হ্যাঁ, একটা কোনায় বসে উনি ঠক ঠক করে কাঁপছেন, শীতে উনি ঠক ঠক করে কাঁপছিলেন। তারপর ওনার গায়ে কোনো শীত বস্ত্র ছিল না, আর উনি মানে কি বলবো, ওনার কথা বলতেও কষ্ট হচ্ছিল। আমি তোমাদেরকে কি বলেছি ভিডিওতে, যে আমার মনে হয়েছিল হয়তো ওনার কোনো মানসিক কোনো প্রবলেম রয়েছে, তো সেটাই আমি বলেছি। তারপরে ভিতরে গিয়ে ওই সম্পর্কে আমি আর কিছু চলিনি। হঠাৎ করে কে আসলো, এই যে আজকে সবাইকে দাঁড় করিয়ে দিল না, হ্যাঁ, বিশেষ ব্যক্তির ননদ এসছিল। কি করতে এসছিল? কম্বল চাইতে এসছিল, হ্যাঁ, কম্বল চাইতে এসছিল। তো এই পর্যন্ত তোমরা শুনে নিলে, তারপরে আবার আসছি। এই রেকর্ডিংটা তোমাদেরকে কেন শোনালাম? কারণ বিশেষ ব্যক্তি বলছিল যে এক মহিলা, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ঠাকুরনগরের মহিলা, বলছে যে এই জয়গুরু জেঠুন নাকি কি যেন বলে, আসছিল আমাদের বাড়িতে, আসছিল, তারপরে দেখেছে গায়ে কোনো খালি গায়ে ছিল আর কাঁপছিল, এই কারণেই নাকি ব্রঙ্কাইটিস হয়েছে, এই সমস্ত বলছে। প্রথম কথা আমি তো তোমাদেরকে বলেই দিলাম, শুনিয়ে দিলাম যে আমি বলেছি উনি খালি গায়ে ছিল, খালি পায়ে ছিল, পায়ে কোনো জুতো ছিল না, শীত বস্ত্র বলতে সেরকম কোনো কিছুই ছিল না। এটা আমি নতুন সংযোজন করছি, কারণ সেই সময় আমি শুধু এইটুকুই বলেছি ওই ভিডিওতে, এত কিছু আমি ডিটেলসে বলিনি। আমি শুধু বলেছিলাম ওনার পায়ে জুতো ছিল না, এইটুকু বলেছিলাম। আর আমার এই কথা শুনে আধা আধুরা শুনে দুজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের আমি ভিডিও দেখেছি, আমি নাম বলবো না, ঠিক আছে? আর এখন থেকে আমি যতটা পারবো সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম নেওয়া আমি বাদই দিয়ে দেবো। শুধু নাম বাদ দেবো না, ভিডিও দেখাও বাদ দিয়ে দেবো, তাদেরকে নিয়ে বলাও বাদ দিয়ে দেবো। যদি কোনো সময় তাদেরকে নিয়ে আমার বলতে হয়, অবশ্যই নাম নিয়ে বলবো, ঠিক আছে? তো দুজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মধ্যে একজন বলেছে আমি নাকি বলেছি যে ওনার গায়ে কোনো কিছু ছিলই না, শুধু গামছা জড়ানো ছিল, যেটার কোনো নাম ও নিশান আমার ভিডিওতে ছিল না। দ্বিতীয় নম্বর ব্যক্তি বলেছে যে ওনার গায়ে কিছু ছিলই না, উনি খালি গায়ে ছিলেন। আমি আমার ভিডিওতে এরকম কোনো কিচ্ছু বলিনি। তো যারা কন্ট্রোভার্সি করেছে এই বিষয়টাকে নিয়ে আমার ভিডিওর উপরে বেস করে, তারা ঠিকমতো শোনেইনি যে আমি কি বলেছি। আমার ভিডিও এখনও পুরো রয়েছে, ওয়াইটিতে রয়েছে, পাবলিক অবস্থায় রয়েছে, শুনে নিক, সবাই শুনে নিক যে আমি কি বলেছিলাম ওই ভিডিওটাতে, ঠিক আছে? তো যাই হোক, এই বিশেষ ব্যক্তিও শোনেনি আমার ভিডিও, না শুনেই পুরো সব ঝগড়াটিদেরকে দাঁড় করিয়ে দিয়েছে, বুড়ো থেকে বুড়ো সব ঝগড়ার জন্য দাঁড় করিয়ে দিয়েছে, ইনক্লুডিং শ্বশুর তো লেভেল আপ করে দিয়েছে, মাত্রাই ক্রস করে ফেলেছে। যাই হোক, সেই পর্যন্ত যাচ্ছি। তো এইবার ওর ছোট মা বড় মা যে কি ঝগড়ুটে, সেইটা বিশেষ ব্যক্তি ক্যামেরা অন করে পাবলিকদেরকে দেখিয়ে দিল যে দেখো আমাদের পরিবারে সব ঝগড়ায় কিন্তু নাম্বার 1। ভিডিওর সত্যতা যাচাই করলাম না, যে যাকে নিয়ে এরকমভাবে রোষ প্রকাশ করতে বলছি, এমনিতেই তো ছোট মার আমার উপরে অনেকটাই রোষ রয়েছে, সেটা আবার এই বিশেষ ব্যক্তিকে কেন্দ্র করে একেবারে পুরো ছেড়ে পুছে সাফ করে দিয়েছে, তাতে আমার ঘন্টা ঠিক আছে? তো সত্যতা যাচাই করতে হয়নি, এসে একেবারে তারা যে ঝগড়া করতে কতটা এক্সপার্ট বলে দিয়ে বেরিয়ে গেছে, বুঝতে পেরেছো? এখানেই ক্ষান্ত হয়নি বিশেষ ব্যক্তি, এইবার গেছে শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুরকে বসিয়ে দিয়েছে, ননদকে ডাকছে, আয় এখানে দাঁড়া, মানে লাইন দিয়ে দাঁড়া, আমি যেরকম ভাবে বুলি তোদেরকে ঢুকিয়ে দিয়েছি মুখে, ঠিক সেইভাবে পটপট করে বের করবি। ও তার আগে আরো একটা কথা বলি, সেটা হচ্ছে ওই শ্বশুর বাড়িতে আসার আগে যখন এই বড় মা ছোট মা এদের ঝগড়া আমরা দেখছিলাম, তখন বড় মা লাইন ক্রস করে অন্যদিকে ঝুঁকে যাচ্ছিল, তখন বিশেষ ব্যক্তি বলছে এই সময় বলতে হবে না। আরে হ্যাঁ, বললাম না ওনার বয়স বেশি হয়ে গেছে, উনি বুঝতে পারেনি ঠিক কতটুকু থেকে কতটুকু বলতে হবে, বুঝতে পেরেছো? কতটুকু থেকে কতটুকু বললে পরে ভিডিওর জন্য একেবারে পুরো অ্যাপ্রোপ্রিয়েট হবে, সেইটুকু উনি বুঝতে পারেনি, তাই আলাদা লাইনে চলে যাচ্ছিল। তোমরা দেখবে ওই জায়গাটা বিশেষ ব্যক্তি বলছে ওইগুলো এখন বলতে হবে না, ওইগুলো এখন এই ভিডিওতে বলতে হবে না মানে আমার সময় নেই, আমি তো বড় ব্লগার, আমি তো আমার এই ফেস ভ্যালুটা ব্লগিং দেখিয়ে আপ করেছি, কন্ট্রোভার্সি করে আপ করিনি। হ্যাঁ, মাঝে মধ্যে আমি আমার বাবার কথা, আমার মার কথা, আমার নিজের জীবন বিক্রি করেছি, কিন্তু আমি তো ব্লগার, আমারও তো সময় নেই কন্ট্রোভার্সি করার। কিন্তু দেখো ঝগড়ার মানে কতখানি ঝগড়াতে এক্সপার্ট সেটা পর্যন্ত দেখিয়ে দিচ্ছে, হায় রে কপাল। আচ্ছা যাই হোক,
এবার শ্বশুর বাড়িতে গেছে, শাশুড়ি তো একদম রেডি, পিছনে হাত দিয়ে বাধ্য ছেলের মতন, মানে বাধ্য স্টুডেন্টের মতন দাঁড়িয়ে পড়েছে। হ্যাঁ বৌমা আমার যা বলতে বলেছে একদম বলে দেবো। হ্যাঁ, তাকে জড়িয়ে ধরেছিলাম, তাকে কত কিছু বলেছি, তাকে চুম্মাচাটি করেছি, সেই কথা ভুলে যাব। বৌমা বলেছে, বৌমা নাম্বার 1 সত্যবাদী, বৌমা এত ভালো, বৌমার উপরে আর কিচ্ছু নেই, বুঝতে পেরেছো? তো বৌমা দাঁড় করিয়ে দিয়েছে, আমরা দাঁড়িয়ে পড়েছি জনগণমন করতে। ঠিক যেমন প্রেয়ার লাইন করতে দাঁড়ায়, ঠিক সেরকমভাবে দুজন দাঁড়িয়ে রয়েছে আর শ্বশুরমশাইকে বসিয়ে দিয়েছে। আচ্ছা, এইবার ওই আবার সেম প্রশ্ন, যে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ওই ঠাকুরনগরের মহিলা বলেছে যে ওনাকে নাকি, উনি নাকি বাড়ির বাইরে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁদছিল। ওনাদের 3 জনের মধ্যে শাশুড়ি কি বলেছে সেটা আগে বলে নিই। বলছে একদিন দেখেই সব কিছু বিচার করে নিল। আমি কিছু বিচার করতে আসিনি। ওনাদের উদ্দেশ্যে আমি কোনো রকম কোনো খিল্লি উড়িয়ে কথা বলবো না। ওনারা বয়োজ্যেষ্ঠ মানুষ, আর বিশেষ ব্যক্তির যে শাশুড়ি মা, ওনাকে আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, বাট উনি যে স্প্লিট পার্সোনালিটি সেটা এখন বুঝতে পারছি। যাই হোক, আমার সেটা নিয়ে আপত্তি নেই, ওনাকে নিয়ে আমি সংসার ধর্ম করব না, তাই না? উনি আমার সম্পর্কে কি ভাবছেন না ভাবছেন, উনি আমার সম্পর্কে কি বলছেন না বলছেন, সেটা নিয়ে আমার কোনো কিচ্ছু আসে যায় না, এখন তো আরও আসে যায় না, কিন্তু ওনাকে আমি কোনো অসম্মানজনক কোনো কথা বলবো না। তো উনি বলছেন যে একদিন দেখে সব কিছু বিচার করে নিল, আর এতই যখন কষ্ট হচ্ছিল দেখে ব্যাগ থেকে একটা সোয়েটার বের করে দিয়ে দিতে পারতো। সত্যিই তো, আমি ওই দিন ওই মুহূর্তে ওইটুকু ঘরে ঢোকার পথে ওইটুকু দেখেছি, ওইটুকু দেখে আমার পক্ষে তো এত কিছু জানা সম্ভব হয়েছিল না। আমি প্রথমেই ভেবেছিলাম যে মানসিক দিক থেকে উনি হয়তো কোনো প্রবলেমে উনি ভুগছেন, কিন্তু ভেতরে যে এত কিছু রয়েছে সেটা তো আমার জানা সম্ভব ছিল না। কিন্তু ওনার ওই অবস্থায় ওনাকে কিছু দেওয়ার পরিবর্তে, ওনার সম্পর্কে কিছু বলার পরিবর্তে আমাকে উল্টে আঙুল তুলছে বিশেষ ব্যক্তির শাশুড়ি মা, যে ব্যাগ থেকে বের করে তো একটা সোয়েটার দিয়ে দিতে পারতো, তাই না? আচ্ছা, খুব ভালো কথা বলেন ওনারা, খুব ভালো কথা বলেন, অ্যাকচুয়ালি ওনারা খুব ভালো মানুষ, তাই না? আমরা সবটাই দেখতে পাচ্ছি ওনারা কতটা ভালো মানুষ। ওর ননদ হেসেই দিয়েছে, মানে নাটক করছে তো ননদটা আর হাসি চেপে রাখতে পারিনি, হেসেই দিয়েছে। যাই হোক, ওর ননদের সম্পর্কে আর কোনো কিছু আমি বলবো না, বলবো হচ্ছে ওর শ্বশুরমশাই সম্পর্কে। একটা বয়োজ্যেষ্ঠ মানুষ, ব্রাহ্মণ পরিবারের বয়স্ক ব্যক্তি, ওনার মুখের কথা শুনে, ওনার ভাষা শুনে আমি জাস্ট অবাক। উনি কি বললেন যে মৃত ব্যক্তির যা সোয়েটার আছে সেগুলো নাকি আমাকে পাঠিয়ে দেবেন, আর বিশেষ ব্যক্তি একদম যোগ্য শ্বশুরের যোগ্য গুণধরী বৌমা, সে বলছে হ্যাঁ আমি কুরিয়ার করে পাঠিয়ে দেবো। তো বলি কি বিশেষ ব্যক্তি, মৃত মানুষের জিনিসপত্র কাউকে বিলানো তো দূরের কথা, ঘরে পর্যন্ত রাখতে নেই। এই যে তুই আমাকে পাঠিয়ে দিবি বলে তুই যে কতখানি পুণ্যের কাজ করলি, এটাও তুই তোর খাতার মধ্যে লিখে রাখিস। আমি তোকে ফিরে কিচ্ছু বলবো না, আমি তোর শ্বশুরমশাইয়ের বুদ্ধির দাঁত না দিয়ে পারলাম না, তোর শ্বশুরমশাইয়ের বুদ্ধিকে কুর্নিশ না জানিয়ে পারলাম না, যে কিনা একটা ব্রাহ্মণ পরিবারের বয়স্ক সদস্য হয়ে এই ধরনের ছোট নীচ মন মানসিকতা রাখতে পারে। শুধু আমি কি বলেছি, আমার ভিডিওতে আমি বলেছি যে ওই বয়স্ক ব্যক্তি বাইরে দাঁড়িয়ে কাঁপছিল ঠকঠক করে, কারণ শীতটা এতটাই ছিল যে আমরা রীতিমতন লেদার জ্যাকেট, ওটাকে কি বলে, প্যারাশুট কাপড়ের জ্যাকেট পরেছিলাম, আর ওনার রক্ত তো তখন অনেক ঠান্ডা, কারণ উনি বয়স্ক। বলার মধ্যে শুধু এইটুক বলেছি, আর কি বলেছি, যে জীবনে কোনো দিনও দেখলাম না ওই জয়গুরু জেঠুকে তোর ক্যামেরাতে, জীবনে কোনো দিনও দেখলাম না যে ওনার শারীরিক উন্নতি অবনতি সম্পর্কিত কোনো রকম কোনো আপডেট। এইটুকু বলে আমি এত বেশি অন্যায় করে ফেলেছি যে একটা মৃত মানুষের জিনিসপত্র আমাকে পার্সেল করে পাঠাবি বলে তোর শ্বশুরমশাইও বলছে, আর তুইও বলছিস। বলে না শাস্ত্রে একটা জিনিস লেখা আছে জানো তো, মিল না হলে পরে কোনো সম্পর্ক হয় না। তো আজকে তোর শ্বশুরমশাইয়ের মেন্টালিটি সহ তোর পরিবারের মেন্টালিটির সঙ্গে তোর মেন্টালিটি কতটা মিল সেটাই জাস্ট দেখলাম আর অবাক হলাম। তুই বলছিস তোর ছোটো মা বড় মা বলছে তাও মানলাম, তোর শ্বশুরমশাই এইরকম একটা জঘন্য কথা বলতে পারলো? যাই হোক, ভেবেছিলাম অন্য একটা কথা বলবো, কিন্তু আমি ভাবলাম যে তোদের সঙ্গে আমার সঙ্গে তাহলে পার্থক্যটা কী থাকবে, তাই না? ওনার এখনও অনেক শিক্ষা নেওয়ার বাকি আছে। তোর শ্বশুরমশাইয়ের
কিভাবে কোথায় কি কথা বলতে হবে না হবে ওনার এখনো অনেক শিক্ষা নেওয়ার বাকি আছে, যেটা কিনা আর এই জন্মে সম্ভব না। যদি উনি একটা সুস্থভাবে কথা শুনতো বা বলার মতন ক্ষমতা থাকতো, ওনার ক্ষমতা নেই। কারণ তোর শ্বশুরমশাইয়ের কি রূপ সেটা তুই আমাকে বলেছিলি পার্সোনালি, সেটা আর এখানটায় এলাবোরেট নাই বা করলাম, বলার প্রশ্নই আসে না। কিন্তু যেই ভাষায় উনি কথা বললো না, যেই কথাগুলি উনি বললো আর তুই যে সায় দিলি, তাতে করে তোরা যে একেবারে যোগ্য শ্বশুর আর যোগ্য বৌমা সেটা কিন্তু প্রুফ করে দিলি। তুই দেখেছিস কখনো কোনো মৃত ব্যক্তির জিনিসপত্র অন্য কাউকে পার্সেল করে পাঠিয়ে দেয়? তুই শুনেছিস আমি আমার ভিডিওটাতে কি বলেছি? আর কত নিচে নামবি, আর ঠিক কতটা নিচে নামলে পরে তোর শান্তি হবে সেটা বলিস তো। ছি, জাস্ট ছি। যাই হোক, এই তো গেল ওদের কথা। আর এইবার আসি যে ওদের বাড়ির সুনাম করছে যে এত বাড়ি থাকতে আমাদের বাড়িতেই এসছে, আমাদের বাড়িতেই উনি থাকতো, বেশ ভালো কথা। তোদের বাড়িতে দান ধ্যান করাওয়ালা বাড়ি, কেউ আসলে পরে সে আশ্রয় পায়, খুব ভালো কথা। তোর একটা ডাকে, এরকম একটা কমেন্ট দেখেছি, তোর একটা ডাকে তোর ফুল ফ্যামিলি পাশে দাঁড়িয়ে পড়েছে, আর এটাকেই বলে ফ্যামিলি বন্ডিং। এরকম ছিল কমেন্টটা। আমি ওই কমেন্টটা পড়ে মারাত্মক হেসেছি, বিশ্বাস কর বিশেষ ব্যক্তি, আমি মারাত্মক হেসেছি। কারণ আসল ঘটনা তো তুই জানিস, আমি জানি, তারা থোড়ি জানে। যাই হোক, তুই আর আমি জানলেই হবে। আমরা না হয় ভেতরে ভেতরে হাসাহাসি করব, তুই তোর বাড়িতে আমি আমার বাড়িতে, তুই তোর বন্ডিং দেখিয়ে তুই মনে মনে হাসবি, আর আমি তোর বন্ডিং ভিডিও থ্রুতে দেখে মনে মনে হাসবো, এই তো। আচ্ছা, এবার বলছে যে অনেক দিন ধরে ওদের বাড়িতে থাকতো, নতুন জামা কাপড় দেওয়া, না জামা কাপড়ের কথা, 3 বেলা খাওয়া, হ্যাঁ 3 বেলা খাওয়ার সাজিয়ে দেওয়া, সেটা বিশেষ ব্যক্তি বলছে। এদিকে এত সুনাম করছে আর বলছে যে ঘরের পুরনো, মানে ঘরের মানুষের ব্যবহার করা পুরনো সোয়েটার, পুরনো সব কিছু ব্যবহার করা, যেগুলো কিনা আমরা মানুষকে মানে বিলিয়ে দেয়, গরিব বাচ্চা টাচ্চাদের যারা বিলিয়ে দেয়, সেই পুরনো জিনিসপত্রগুলো ওই জয়গুরু জেঠুকে দিত। কি ভালোবাসা, কি ভালোবাসা, তাই না? কি শ্রদ্ধা, কি সম্মান, কি একটু ইংরেজিতে বলি কি রেসপেক্ট, কি ভালোবাসা, সেগুলো আবার বলছে। আসলে মান, হুঁশ, জ্ঞান সব হারিয়ে ফেলেছে, সমস্তটা হারিয়ে ফেলেছে, বুঝতে পেরেছো? সেই কারণের জন্য এইসব আবোল তাবোল বকেই চলেছে। আমি শুধু দেখেছি আর হেসেছি ভিডিওটা, যে কোথায় নেমেছে না। আমার ভিডিও ঠিক মতন দেখেছে যে আমি এক্স্যাক্ট ঠিক কী বলেছি, তাই না? আচ্ছা, তারপরে বলছে যে আমি নাকি বলেছি যে ওই শীতের রাতে কাঁপতেই নাকি ওনার ব্রঙ্কাইটিস হয়েছে। ব্রঙ্কাইটিস মূলত ঠান্ডার জন্য হয়, সেটা আমরা সবাই জানি, আর সেটা একদিনের ঠান্ডা হয় না, সেটাও আমরা জানি। এদের কথা অনুযায়ী হয় ওই কোনো একটা আশ্রমে থাকতেন অথবা এদের বাড়িতে আসতেন, তাহলে ঠান্ডাটা এতটা লাগলো কি করে, যে ওনার ব্রঙ্কাইটিস পর্যন্ত হয়ে গেল। আর একদম শেষ মুহূর্তে ওনাকে হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করিয়ে রেখে এসেছিল। এতটাই যে ভালোবাসতো, এতটা রেসপেক্ট করতো, তাহলে ওনার শরীর কেমন আছে সেটা একবারও এই মৃত্যুশয্যায় যাওয়ার আগে একটাবারও জিজ্ঞাসা করেনি ওনাকে, বা একটাবারও খোঁজ নেয়নি। বিশেষ ব্যক্তি তো বলছে ও জানেই না যে ব্রঙ্কাইটিস হয়েছিল কি না। শ্বশুর বাড়িতে দাঁড়িয়ে যখন বক্তব্যগুলো পেশ করছিল, তখন এই বিশেষ ব্যক্তি বলছিল যে ওটা ছোট মা জানে, ব্রঙ্কাইটিস না কি হয়েছিল ওটা ছোট মা জানে, আমি অত কিছু জানিই না। অথচ 46 মিনিট ধরে ভিডিওটা কিন্তু ঠিক করেছে আমাদের বিশেষ ব্যক্তি, তাই না? বিশেষ ব্যক্তি কিন্তু ভিডিও করতে এক চুল গাফিলতি করেনি, একটা চুল গাফিলতি করেনি। হ্যাঁ, পুজো দিতে গাফিলতি করেছে, হ্যাঁ মৃত্যু সংবাদটা পেয়েছে অনেক ভোরে, কিন্তু বেরিয়েছে একেবারে হেলিয়ে ডুলিয়ে ভিডিও করে, তারপরে বডি শক্ত হয়ে গেছে, তারপরে সো হোয়াট, তাতে কি? এই যে পুরো সব ফ্যামিলি মেম্বারদেরকে দাঁড় করিয়ে দিয়ে আমাকে মিথ্যে প্রমাণ করতে এসছে, তাই না? এটাই বা কম কি? এটাই বা কোন ফ্যামিলি মেম্বাররা করে? যেই ফ্যামিলিতে শুধুমাত্র এমনই একজন বৌমা রয়েছে যার কিনা মাস গেলে ইনকাম 2 থেকে 2.5 লক্ষ টাকা, তার কথায় যেই সমস্ত মানুষেরা পয়সার মানে কি বলবো সেরকমভাবে দেখেনি, তো তারা তো উঠবে বসবেই, তারা তো ওঠা বসা করবেই, তাই না? আমি শুধু দেখেছি আর হেসেছি, বিশ্বাস কর বিশেষ ব্যক্তি, ভীষণ পরিমাণে হেসেছি তোর এই ড্রামা দেখে, মারাত্মক পরিমাণে হেসেছি। আচ্ছা যাই হোক, এই বিষয়টা নিয়ে কি আর বলবো? 29 মিনিট অলরেডি ওভার।
এই বিষয়টা নিয়ে এই পর্যন্তই রাখলাম। ভিডিও ভালো করে দেখবি, দেখে নিয়ে তারপরে মন্তব্য করবি, বুঝলি? আর ওই যে মৃত ব্যক্তির যেই জামা কাপড়গুলো আমাকে পার্সেল করে পাঠানোর কথা বলেছিস, ওগুলি পারলে যা করতে হয়, কেউ মারা যাওয়ার পরে যা করতে হয় সেটাই করিস। আর এই জঘন্য কথা বলার জন্য ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিস, বুঝতে পারলি? আর মান হুঁশ জ্ঞান বজায় রেখে তারপরে চলাফেরা কর, কথাবার্তা বল, নতুবা ভেতর থেকে কষ্ট হলে পরে সেই হায়টা গিয়ে গায়ে লেগে যাবে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমরা সবাই খুব সাপোর্ট করছো যে শুধু এইভাবে ঠান্ডা মাথায় ভিডিও করে যাও। একা থেকো, একা চলো, 100 বার একা আছি, একা ছিলাম, অ্যাকচুয়ালি আমি একাই ছিলাম। শুধুমাত্র তোমরা আমার সাপোর্টে ছিলে, ভিউয়ার্সরা আমার সাপোর্টে ছিল, বাদ বাকি সব মরিচিকা, সবটাই মরিচিকা ছিল। সেটা এখন এই ডেটে দাঁড়িয়ে পুরো পরিষ্কার, তাই না? চলো, আমার বিরুদ্ধে এত বড় একটা অ্যালিগেশন লাগানো হয়েছে, যেটা কিনা আমি এইভাবে ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে বলে দিয়ে গেলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভালো থাকুক জয়গুরুর আত্মা, জয়গুরু জেঠুর আত্মা ভালো থাকুক, ওনার আত্মার শান্তি কামনা করি। জানি না উনি ওনার জীবৎকালে কতটা উনি কষ্ট পেয়েছেন আর কতটা সেবা এই গোসাইবাড়ি থেকে পেয়েছেন, তবে উনি এখন যেখানেই আছেন উনি সুস্থ থাকুন, ভালো থাকুন, ওনার আত্মার শান্তি কামনা করি। মৃত্যুর পরে যদি কোনো একটা কিছু থেকে থাকে, জীবনের কোনো পর্যায়ে আরও থেকে থাকে, সেখানেও উনি ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থাকো।